এই মুহূর্তে আমি আছি ইউরোপ মহাদেশের স্পেনের দ্বিতীয় বৃহত্তম শহর বার্সেলোনা থেকে প্রায় আধা ঘন্টা দূরে, 30 থেকে 35 কিলোমিটার দূর হতে পারে, একটি ছোট্ট একটি গ্রামে, যে গ্রামটির নাম হচ্ছে সাবাদ্দেয়া। বন্ধুরা, আমার খুব ইচ্ছে ছিল ইউরোপ মহাদেশের মধ্যে এরকম দৃশ্য বারবার দেখার জন্য। আমি যখন সুইজারল্যান্ডে যাই তখন এরকম দৃশ্য দেখতে পাই, আবার এই দিকে স্পেনে যখন এই গ্রামটিতে আসি তখন আবার এই দৃশ্যটি দেখতে পাই। আসলে এরকম দৃশ্য দেখে এতটুকু ভালো লাগে যে বলার বাহিরে। মাত্র 5600 বর্গ কিলোমিটার জায়গা নিয়ে এই গ্রামটি বিস্তৃত। বন্ধুরা, আমরা যে বাড়িতে ঢুকতেছি এই বাড়িটা হচ্ছে কাতালিয়ানদের, আর এখানে কাতালিয়ান এবং স্প্যানিশ ভাষা দুটি তারা ব্যবহার করে। আপনারা দেখেন অনেক সৌন্দর্য, অনেক সুন্দর লাগতেছে। আবার এই বাড়ির ঠিক উল্টো দিকে অনেক বাড়িঘর রয়েছে, যা আসলে এইরকম অনেক পুরাতন বাড়িঘর। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি ক্যাট হোটেল। এখানের মধ্যে বিড়ালের খাবার সংরক্ষণ করে রাখেন ওনারা। আসলে গ্রামটি অনেক পুরাতন এবং খুবই সৌন্দর্য। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কৃষিকাজের ক্ষেত্রে ব্যবহার করা হয় এই গাড়িগুলো। এই একটি গাড়ি দেখতেছেন, আবার ওই একটু দূরে আরেকটি গাড়ি দেখতেছেন। এগুলা প্রত্যেকটি গাড়ি যে কতগুলো আমরা দেখতেছি এগুলা কৃষিকাজের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই জায়গা আসলে স্পেনের বর্ডার না, তারপরে আমার কাছে বর্ডারের মতো মনে হয়, কারণ চারদিকেই পাহাড় আর পাহাড়ে ঘেরা। আজকে এই গ্রামের দৃশ্যটা অত্যন্ত সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে। আসলে ওই জায়গায় আসছি, আমাদের একজন ভাই, বাংলাদেশি ভাই, ওনার এখানে জায়গা আছে। উনি এই জায়গার মধ্যে একটি কোম্পানি খুলতে চায়। কোম্পানি বলতে উনি ব্যবসা বাণিজ্য আছে বার্সেলোনা শহরে, সেখানের মধ্যে একটা কোম্পানি বা কারখানা এখানে খুলতে যায়, যাতে এইখানের মধ্যে বিভিন্ন ধরনের মাল স্টক করতে পারেন। আর আমি আজকে এই গ্রামের মধ্যে সেই সুন্দর দৃশ্যটা উপভোগ করতেছি। বন্ধুরা, আমরা এতক্ষণ এই গ্রামের মধ্যে ঘোরাঘুরি করার পরে এখন বার্সেলোনা শহরের দিকে রওনা হচ্ছি। আপনারা যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাহাড়ি অঞ্চল বা পাহাড়ি এলাকা। এগুলা পাহাড় কেটে এগুলো রাস্তা করা হয়েছে, আর এই রাস্তাগুলো হয়েছে অনেক পুরাতন। বন্ধুরা, আমি এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি বার্সেলোনা শহর থেকে 30 থেকে 35 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই গ্রাম থেকে। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে অন্য কোনো একটি জায়গা থেকে বা অন্য কোনো একটি টপিক নিয়ে, অথবা অন্য কোনো একটি ব্লগে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।